কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম বিয়েবাড়ি স্টাইলের একটা সুন্দর জালি কাবাব আপনারা ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর আপনার হাতের কাছে যদি এই কয়েকটা উপকরণ থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এজন্য প্রথমেই আমি কিছু গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং সম্পূর্ণ পানি কিচেন টাওয়েলের মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম সমস্ত মাংস, আর এগুলো কিমা করে নিব। কোনো প্রকার পানি দেয়া যাবে না, ঠিক এইভাবে কিমা করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কিছু গরম মশলার গুঁড়ো, একটু কাবাব মশলা, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ ব্রেস্তা, তারপরে দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনা ব্রেড, যেটা কিনা আমি একটু পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি আর খুব ভালো করে হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিয়েছি। এরপরে কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। মাখানোটা যত ভালো হবে সমস্ত মশলা সব কিছুর মধ্যে তত ভালো ঢুকবে এবং কাবাবের টেস্টটাও খুব ভালো আসবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে খুব সুন্দর করে সমস্ত উপকরণ মাখিয়ে নেয়ার। এরপরে আমি একটা কাবাবের শেপ দিব, তার জন্য কিছুটা পরিমাণ মাংসের কিমা নিয়ে নিলাম। এরপরে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি কাবাবের শেপটা দিয়ে দিব। আর এটা দেয়া একদমই খুব সহজ, আপনারা একবার দেখলেই খুব সহজে করতে পারবেন। এটা তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই এটা তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে হুট করে আপনারা এরকম কাবাব তৈরি করে দিতে পারবেন আর খেতেও অনেক মজা হয়, সবাই খুব পছন্দ করবে। আর আমি এভাবেই করেই একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আর এভাবে করেই প্রত্যেকটা কাবাব আমি তৈরি করে নিব। আর এই তো সমস্ত কাবাবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার কাবাব ভাজার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। এরপরে এক একটা কাবাব আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে কাবাব দিয়ে দিব। এ সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি জোরে যদি তাপটা হয় তাহলে কাবাবটা উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। আর এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি উপরের তেলগুলো দিয়ে দিব যেন কাবাবটা খুব সুন্দর মতন ফুলে ওঠে। প্রথমে আমি একটা কাবাব দেওয়ার পরে আমি এরপরে আবারও আরেকটা কাবাব দিয়ে দিলাম। আর এই সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আমি আবারও তেলগুলো উপরে দিয়ে দিব। আর এভাবে সমস্ত কাবাবগুলো আমি দিয়ে দিব। কাবাবের 1 পার্ট 4-5 মিনিট পরে আমি উল্টে দিব। আর টোটাল টাইম আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে কাবাবগুলো ভাজতে। আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলে বিফ জালি কাবাব তৈরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।